হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভ্লগ। তোমরা যারা নতুন বাগানি ভাবছো যে গাছ করবা কিন্তু কি গাছ লাগাবা ভেবেই তোমরা শেষ, আসো আমি তোমাদেরকে কিছু গাছ দেখাই। প্রথমেই আছে স্নেক প্লান্ট। এই প্লান্টটা কিন্তু পাতা থেকে অনেক সহজে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ, এই একটা পাতা থেকে তিনটা কিন্তু চারা বের হয়েছে। এখানে এখন এটা আমি লাগিয়ে দিয়েছি, নিচে ফেলে দিয়েছি। তোমরা যদি স্নেক প্লান্টের পাতা থেকে একবার শিকড় বের করতে পারো তাহলে কিন্তু সেটা প্রতিনিয়ত প্রচুর বাচ্চা দিবে। তারপরেই হচ্ছে এই ইয়েলো বর্ডারের স্নেক প্লান্টটা, যেখানেই পাবেন নিয়ে আসবেন। দেখতেই পাচ্ছেন তিনটা বাচ্চা দিয়েছে ইতিমধ্যে, এই যে তিনটা বাচ্চা দিয়েছে। তারপরে হচ্ছে যে পথস। এই পথস এত এত সুন্দর আর এতই মানে এই প্লান্ট আছে না, পচার কোনোই নেই। আপনারা এটা লাগাতে পারেন, খুব সহজে হয়ে যায়, মাটিতে, পানিতে, বালিতে সব জায়গায় সুন্দর করে হয়ে যায়। তারপরে হচ্ছে পার্পেল হার্ট। এই পার্পেল হার্টটাও কিন্তু সেম, জাস্ট একটা ডাল যদি কোথাও থেকে সংগ্রহ করতে পারেন প্রচুর বাচ্চা দেয়, কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচুর বাচ্চা দেয়। তারপরে হচ্ছে যে রিও প্লান্ট। এই যে দেখতে পাচ্ছেন রিও প্লান্টটা, এটা হচ্ছে ভ্যারিগেটেড, বাট রিও প্লান্টের সব জাতি কিন্তু প্রচুর বাচ্চা দিয়ে থাকে। আপনারা এই রিও প্লান্টটাও করতে পারেন। তারপরে স্পাইডার প্লান্ট। এই স্পাইডার প্লান্টটাও কিন্তু অনেক সহজে করতে পারেন, কারণ স্পাইডার প্লান্টে হচ্ছে যে অত যত্ন লাগে না, শুধু পানি দিবেন আর হালকা রোদে রাখবেন। কিন্তু অনেক বেশি পানি দিলে এটার পাতাগুলো এরকম ব্রাউন হয়ে যাবে, কিন্তু স্পাইডার প্লান্ট খুবই সহজে হয়ে যায়। তো তারপরেই হচ্ছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়ামটা যদি আপনারা, অ্যাডেনিয়ামের প্রাইস একটু বেশি, বাট আপনারা যখন করতে থাকবেন করতে করতে এই অ্যাডেনিয়াম গাছটা লাগাবেন, কারণ অ্যাডেনিয়াম গাছে কিন্তু খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনার বারান্দাতে বা ছাদে যে জায়গাটাতে বেশি রোদ আসে সেখানেই রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই গাছটা অনেক বেশি রোদ পছন্দ করে, আর পানি দিবেন এতটুকুই, এর যত্ন আর বেশি কিছু লাগে না। তারপর হচ্ছে এই জেব্রিনার পাতাটার রং আর ভ্যারিগেশন যতটাই না সুন্দর, এটা লাগানো ততটাই সহজ। এই প্ল্যান্টটা আপনি যদি একবার আপনার বাগানে আনতে পারেন তাহলে আপনার বাগানে আপনি এই প্ল্যান্টটাকে আর জায়গা দিতে পারবেন না। জাস্ট কয়েকটা ডাল এনেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর হয়ে গেছে, আর নিজ দিক থেকে শিকড় বের হয়েছে। এভাবে আমি এটা চাইলেই কেটে লাগিয়ে দিতে পারবো। তারপর আপনারা এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাগ্লোনিমাও করতে পারেন, তারপরে সাকুল্যান্টও করতে পারেন। আর কেমন কি ভিডিও চান আমাকে কমেন্টে বলে যাবেন। বাই।